আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর 11তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা আসছে, 11তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আমি এখানে তোমাদের নমুনা প্রশ্ন দেখাবো এবং কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ মার্কটা পেতে পারো সেই বিষয়টা অবশ্যই ভিডিওর ভিতরে আলোচনা করব। তোমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো আসো আগে প্রথমে প্রশ্নের ধরনটা একটুখানি দেখে নিই। প্রশ্নটা আসছে অ্যাসাইনমেন্ট, এখানে বলা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে তোমার স্কুল বন্ধ আছে, তোমার বাবা তার জমির ফসলের উন্নয়নে পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছে না, তোমার দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তোমার মা তোমার বাবাকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ডাক্তারকে ফোন করতে বলেন। উপরের প্রেক্ষাপটের আলোকে দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিরোনামে একটি প্রবন্ধ লেখো। এখানে বলে দেওয়া হয়েছে 200 শব্দের ভিতরে। তো এই প্রবন্ধগুলোর ভিতরে কোন কোন পয়েন্টগুলো থাকতে হবে সেই বিষয়টাও নির্দেশনার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভূমিকা থাকবে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও আবহাওয়া উপসংহার। এই তথ্যগুলা দিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তো চলো বন্ধুরা, আমরা মূল উত্তরটা দেখে আসি। আমি একটা নমুনা উত্তর দিয়েছি, আগেই বলছিলাম যে আমি তোমাদের সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। মূল শিরোনাম হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো এখানে প্রথমে ভূমিকা, যন্ত্র বা কৌশল করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। প্রতিদিন আমরা নানা কাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত, সহজ এবং আরামদায়ক করেছে। যেমন বর্তমানে আমাদের মোবাইলের শব্দ শুনে ঘুম ভাঙে, কিন্তু কিছুদিন আগেও আমাদের সকালবেলা মোরগের ডাক বা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙত। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি। তাই বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এগুলো পরিবেশ দূষণের কারণ না হয়। আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয়, যেমন বাসস্থান, যাতায়াত, শিক্ষা, কৃষি, চিকিৎসা, খেলাধুলা ও বিনোদন ইত্যাদি। নিম্নে এসব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সংক্ষেপে একটু বর্ণনা দেওয়া হলো। মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই আমরা যেমন পরীক্ষার ফলাফল জানা যায়, মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়, অনলাইন ও ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়। অনলাইনে টিকিটিং যে সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়ে ট্রেনের এবং প্লেনের টিকিট কেনা যায়। অনলাইনে ইন্টারনেটের সহায়তায় সব ধরনের পত্রিকা বা ইন্টারনেটের যে কোনো ধরনের খবর পড়া যায়। ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায়। এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা পাঠানো যায়। ই বুক সুবিধা পাওয়া যায়। অর্থাৎ তোমার মোবাইলটা বা তোমার কম্পিউটারটা কি হয়ে যেতে পারে, একটা বিরাট লাইব্রেরি হয়ে যেতে পারে। তো আসলে আমরা যে মূল পয়েন্টগুলো দিয়েছি মূল পয়েন্টগুলোয় আসি। আর তোমাদেরকে একটা বিষয় বলি, এখানে যে বিষয়গুলো আছে দেখো, এই ভিডিওটা কিন্তু হয়তো অনেকেই দেখবে, অনেকে এখান থেকে লিখবে। তো তুমি কি করবা, তোমাদের বারবার করে নির্দেশনা দেওয়া হচ্ছে যে একটু সৃজনশীল হতে। তুমি এর ভিতর থেকে কয়েকটা পয়েন্ট নিবা, কিছু পয়েন্ট বাদ দেবা, কিছু পয়েন্ট তোমার নিজের থেকে লিখবা অবশ্যই। তো আসো পরের অংশটা দেখি। তথ্য প্রযুক্তি চিকিৎসা সেবায় অভাবনীয় অগ্রগতি সাধন করেছে। এছাড়াও দেশে টেলিমেডিসিন সেবার দ্রুত বিকাশ ঘটছে। দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার স্কাইপের মাধ্যমে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান করে। একবার অনলাইনে নিবন্ধনের মধ্য দিয়ে রোগী বাড়িতে বসেই তথ্য পেয়ে যাবেন তার ব্যবহারকৃত মোবাইল ফোনে। যেসব ডাক্তার এই সফটওয়্যার ব্যবহার করবেন তারা পুনঃ আপডেট পাবেন, সেই সঙ্গে রেজিস্ট্রেশনকৃত রোগীর সার্বিক ব্যবস্থাপত্র দিতে পারবেন খুব নিমেষেই। এই সফটওয়্যার ব্যবহারের মধ্যে দিয়ে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন রোগীর চিকিৎসা চলছে, তেমনি গ্রামাঞ্চল বা মফস্বলের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরপরে দেখি শিক্ষা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি কিভাবে ব্যবহার হচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষক ও শিক্ষার্থীদের ছবিযুক্ত পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, উক্ত ডাটাবেসের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় নেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাপনার পরিবর্তন আনতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অনলাইনে ভর্তি আবেদন, শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় প্রবেশপত্র, প্রশংসাপত্র, ডিজিটাল আইডি কার্ড, ছাড়পত্র, প্রিন্ট প্রতিষ্ঠানের সব ধরনের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল তৈরি ও অনলাইনে ডাউনলোড, পূর্ণাঙ্গ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেডিং সিস্টেমের ফলাফল প্রকাশ, শিক্ষক শিক্ষার্থীদের বায়োমেট্রিক্স, অনলাইন হাজিরা ব্যবস্থা, শিক্ষার্থীদের পেমেন্ট নিশ্চিত করার জন্য এসএমএস, শিক্ষক কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় হিসাব
হিসাব ব্যবস্থাপনা, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান ব্যবস্থা, সিসি ক্যামেরার সাহায্যে অনলাইন নজরদারি, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে SMS নোটিফিকেশন প্রেরণ সহ আরো অনেক অনেক সুবিধা। কৃষিতে তথ্য প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে? বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ধানের নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে গবেষকরা অনুপ্রাণিত হয়েছেন প্রধানমন্ত্রীর পদক্ষেপে। এরই ধারাবাহিকতায় ব্রি এর পর্যন্ত 67টি এবং বিনা 14টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে। ডায়াবেটিক বান্ধব ও জিঙ্ক সমৃদ্ধ ধানের জাতের গবেষণায় বিশ্বে প্রথম সফল হয়েছে বাংলাদেশের গবেষকরা। বর্তমান সরকারের সময় কৃষি বিষয়ক বিভিন্ন সেবা প্রদানের জন্য কাজ করছে কৃষি কল সেন্টার থেকে বিনামূল্যে কৃষি বিষয়ক সব তথ্যই যা যুক্ত হয়েছে তথ্য বাতায়নে। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে কৃষকরা কৃষি বিষয়ক সব পরামর্শ পাচ্ছেন। কৃষি বিপণনে মোবাইল ব্যাংকিং বিকাশ কৃষক বান্ধব হিসেবে কাজ করে চলেছে। এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ড্রোন সিস্টেম, অটোকপ্টার, যার সঙ্গে যুক্ত রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং যা রেডিও পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের কৃষি গবেষণা ক্ষেত্রে বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে প্রতি বছর 5টি ফসল উৎপাদনের পদ্ধতি উদ্ভাবিত হচ্ছে। এরপরে আছে পরিবেশ আবহাওয়া। আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, আবার রেডিও টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া হয়। উপসংহার। তো উপসংহার বলার আগে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেনি। দেখো, তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে মাত্র 200 ওয়ার্ডে এটা লেখার। তো আমি কিন্তু এখানে অনেক অনেক বেশি দিয়েছি। অনেক বেশি দেওয়ার পিছনে এটাই কারণ, যাতে তোমরা এর ভিতর থেকে এক একজন এক একভাবে ভ্যারাইটিস করে যার যতটুকু অংশ ভালো লাগে শুধু মূল অংশগুলো নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা পূরণ করবা। দেখো, 200 শব্দ লিখতে বলা হয়েছে। তোমরা যদি 400 শব্দ লেখো সেটাও কিন্তু এক ধরনের ভুল। তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবা, মাথায় রেখে তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। আর এই সাথে যে উপসংহার অংশটা রয়েছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজেদের জীবনটাকে সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি। জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ, আর যে দেশের মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্য যোগাযোগ প্রযুক্তি শেখার দরজার সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তির শিক্ষা নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর তোমরা যদি ইংলিশ শিখতে চাও এই চ্যানেলের সাথেই থাকো। ইংলিশ বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।